নমস্কার, আমি ডায়েটিশিয়ান দীপান্বিতা সাহা চলে এসেছি আরো একটা নিউট্রিশনাল গাইডলাইন্স ভিডিও নিয়ে। আজকের আলোচনা করব ফ্যাটি লিভার সম্পর্কিত কিছু বিষয়। ফ্যাটি লিভার মূলত দু রকমের, অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আজকালকার দিনে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের রোগের সংখ্যা কিন্তু বাড়ছে। কি কারণ এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের আক্রান্তের সংখ্যার বাড়ার? তার পিছনে যে কারণগুলি রয়েছে এবং সেইগুলি এবং তার থেকে কিভাবে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারবো, কিভাবে আমাদের খাদ্য তালিকা প্রস্তুত করতে হবে, সেই নিয়ে আজকের আলোচনা। অ্যালকোহলিক ফ্যাটি লিভার মানেই আমরা জানি যেখানে অ্যালকোহলের পরিমাণ, অ্যালকোহল কনজাম্পশনের পরিমাণ বাড়ছে, কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে কিন্তু এই মুহূর্তে মেয়েরা বেশি মাত্রায় আক্রান্ত হচ্ছে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের পিছনে যে কারণগুলি, তার মধ্যে 1 নম্বরে আসে হচ্ছে ডায়েটারি ম্যানেজমেন্টের সমস্যা, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় তেল মশলাযুক্ত খাদ্য গ্রহণ, অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণ, অতিরিক্ত পরিমাণে সিম্পল কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের কারণে আমাদের শরীরের বাড়তি ওজন কিন্তু দেখা যাচ্ছে। সেই জন্য ওবেসিটি বা ওভারওয়েট কিন্তু একটা বড় কারণ। নাম্বার 2 হলো হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ জনিত সমস্যা। সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজার চলতে যে সমস্ত খাবার, তার মধ্যে অতিরিক্ত মাত্রায় সোডিয়াম কন্টেনিং থাকার জন্য, সোডিয়ামের পরিমাণ বেশি থাকার জন্য কিন্তু উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা বাড়ছে এবং তার সাথে পাশাপাশি কিন্তু ওভারওয়েটও এখানে একটা রেসপন্সিবল। এছাড়াও বেশ কিছু সমস্যা আমাদের এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের জন্য দায়ী। তার মধ্যে মূলত রয়েছে টাইপ 2 ডায়াবেটিস, তার সাথে হাইপোথাইরয়েডিজম যাদের রয়েছে তাদের মধ্যে। সো এরকম লাইফস্টাইল ওরিয়েন্টেড প্রবলেম থেকেই কিন্তু আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হচ্ছে। তাহলে কিভাবে আমরা নিজেদেরকে ভালো রাখবো, কিভাবে মুক্তি পেতে পারি? প্রথমত আমাদের কিন্তু ওজন নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ ওয়েট লস করতে হবে। আমরা স্বাভাবিক যে আমাদের উচ্চতা অনুযায়ী ওজন, সেই উচ্চতা অনুযায়ী ওজনের মধ্যে কিন্তু নিজেদেরকে রাখতে হবে। সারাদিনের একটি নির্দিষ্ট সময় এক্সারসাইজ করা বা ফিজিক্যালি অ্যাক্টিভ রাখা সারাদিন নিজেকে, সেটি করতে হবে। এবং খাদ্য তালিকায় যেগুলো নিযুক্ত করতে হবে এবং যেগুলো বাদ দিতে হবে সেগুলো নিয়ে এবার আসবো। বাদ দিতে হবে মূলত হচ্ছে যেটা আমি প্রথমেই বললাম, বাজার চলতি অতিরিক্ত সোডিয়াম সমৃদ্ধ খাদ্য, অর্থাৎ প্যাকেটজাত খাবার, এবং যেগুলি তেল মশলাযুক্ত চর্বিযুক্ত খাবার, অর্থাৎ রেড মিট, তার সাথে বিভিন্ন রকমের চর্বিযুক্ত যে সমস্ত মাছ, এবং তার সাথে আমাদের কিন্তু যে সমস্ত অ্যালকোহল যারা গ্রহণ করেন বা যারা অ্যালকোহল গ্রহণ করেনও না, তারা কিন্তু অতিরিক্ত ফ্যাট বা তেলে ভাজা জাতীয় খাবারগুলিকে বন্ধ করুন। আর খাবারের মধ্যে যুক্ত করুন হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, সবজি এবং ফল অনেকটা পরিমাণে রাখুন। কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অর্থাৎ যে সমস্ত কার্বোহাইড্রেটের মধ্যে আমরা বেশি পরিমাণে ফাইবার পাচ্ছি, তার মধ্যে ফ্রুটস অবশ্যই পড়ছে, ভেজিটেবলস পড়ছে। এছাড়াও আমরা রুটি খেতে পারি, বা যেটা আমরা গমের তৈরি সমস্ত খাবারগুলো, রুটি হতে পারে, ডালিয়া হতে পারে, সুজি হতে পারে, এগুলোকে আমাদের খাদ্য তালিকায় ইনক্লুড করতে হবে। ভাত আমরা খাবো, কিন্তু সেটাকেও পর্যাপ্ত পরিমাণে আমরা খাদ্য তালিকায় রাখবো। এর পাশে আমরা ওটস রাখতে পারি, আমরা কিনোয়া রাখতে পারি, এগুলোকে আমরা ইনক্লুড করব। আর তার সাথে ডাল জাতীয় খাবারগুলিকে আমরা রাখবো, বিভিন্ন রকমের নাটস এবং সিডস, এগুলির মধ্যে কিন্তু ফ্যাট রয়েছে, কিন্তু সেটি গুড ফ্যাট, যেটি আমাদের শরীরে হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করে। তাই আমাদের খাবারের অপশনগুলো ঠিক করে বেছে নিতে হবে। অতিরিক্ত তেল গ্রহণ করবেন না। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা সারাদিনে 25 থেকে 30 ml তেল কিন্তু সারাদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। অতিরিক্ত তেল যাতে না হয় সেটা কি মাথায় রাখবেন। এবং অবশ্যই সারাদিনে একটি সময় হাঁটাহাঁটি বা এক্সারসাইজ আপনাকে করতে হবে। প্রচুর পরিমাণে জল খান, যেমন সারাদিনে অন্তত পক্ষে 2.5 থেকে 3 লিটার জল পান করুন। নিজেদেরকে এইভাবে হাইড্রেট রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।